যে এই যে বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তুতে বল প্রয়োগ করলে সরণটা এদিকে হওয়ার কথা, কিন্তু তা না হয়ে বস্তু সরণ হচ্ছে উপর দিকে। তার মানে কত ডিগ্রি কোণে এসে বেঁকে গেল? থিটা কোণে। তাহলে এই এস উপাংশের জন্য এই যে এস যেদিকে তার মানে এই এসটা এইদিকে সরণ হয়েছে, এটার দুইটা উপাংশ হবে, একটা হলো আনুভূমিক, একটা হলো উলম্ব। তো উলম্ব উপাংশটা হলো এটা, এর এখান থেকে উপরের দিকে হলো এটা হলো উলম্ব উপাংশ, আর এই যে নিচের দিকে এটা হলো আনুভূমিক। আনুভূমিক দিকে এস এর উপাংশকে বলা হয় এস কস থিটা, যে এস কস থিটা। ক্লিয়ার কি বিষয়টা? তো সেই জন্যই লেখা আছে যে কাজ সমান হলো এফ এস। এখানে এস নিয়ে মনে হয় একটু ছোট্ট কথা বলতে হয়, এখানে এসটা কিন্তু আক্ষরিক অর্থে ছোট হাতের এস হয়, স্মল এস। ওখানে সিস্টেম অনুসারে লেখা, যদিও আমাদের এটা আসলে লেখার সময় হয়তো ছোট বড় এগুলো অত বেশি ধরা হয় না, কিন্তু তোমার জানার স্বার্থেই বলে দিলাম আর কি। যেটি নিয়ে যদি কোনো স্যার কোনো আপত্তি করে তখন তোমার জানা উচিত যে এটি ছোট হাতের এস। যেমন হচ্ছে বড় হাতের এম দিয়ে কি করা হয়? আণবিক ভর, মোল, মোলের ভর এলে করা হয় না? আবার ছোট হাতের এম দিয়ে একটাতে লেখা হয় এককে হলো মিটার, আর একটাতে লেখা হয় কি এম মানে ভর, যদিও সেটাকে ইটালিক আর সোজা লেখারও একটা ব্যাপার আছে না? এগুলো সিম্বলের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রচলিত যে অর্থগুলো বহন করে এগুলো একটু আমাদের কনফিউশন অনেক সময় হয়, যাতে না হয় সেটি ঠিক করা। আশা করি এটা প্রবলেম হবে না, এটা তোমার জানা আছে। আমি এই পেজ স্কিপ করলাম। ঠিক আছে, জি। এরপরে আরো যে অংশগুলো আছে এটি আমাদের নিচের ক্লাসের পড়া আর কি। সেটি হলো ধনাত্মক কাজ বলের দ্বারা কাজ, ঋণাত্মক কাজ বলের বিরুদ্ধে কাজ। প্রচলিত সংজ্ঞা আমরা সবাই জানি যে বল প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি বলের দিকে ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলটা হবে কি বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে কাজ হলো বস্তুর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ বলের বিপরীত দিকে হয়, তাহলে যে কাজটি সম্পূর্ণ হবে সেটি হলো বলের বিরুদ্ধে কাজ। এখানে এই যে ব্যাখ্যার ভেতরে যে কথাগুলো লেখা আছে এগুলো কিন্তু 9-10-এ যখন তুমি পড়েছো তখন অতটা হয়তো এসেনশিয়াল হয়নি, কিন্তু এই জায়গাতে এগুলো কিন্তু একটু বুঝে বুঝে পড়া লাগবে, কারণ এগুলো থেকে নৈবেত্তিক এবং কিছু মানে টেকনিক্যাল প্রশ্ন, বিশেষ করে নৈবেত্তিকের ক্ষেত্রেই বলবো, যেগুলো হয়তো আসবে বা আসে, সেখানে এটা ভালো ধারণা না থাকলে প্রবলেম হবে। তো আমাদের একটু দেখা দরকার আসলে যে এটা কি। যেমন লেখা আছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো এই থিটার মানটা কত হবে? বলা হচ্ছে এটির মান 0-র চাইতে বড় অথবা সমান হবে, আবার 90-এর চাইতে ছোট হবে। তাহলে আমাদের এই এই শর্তটার কিন্তু একটা ব্যাখ্যা আছে। তুমি কি জানো এই ব্যাখ্যাটা কি? এখানে যে সাইডে একটা শর্ত দেওয়া আছে, এই যে আমি আবারও বলেছি, তুমি 9-10-এর সিস্টেমে পড়লে তাহলে এটা খালি সংজ্ঞা জানলেই যথেষ্ট, এটা নিয়ে অত বেশি ব্যাখ্যার দরকার নেই। কিন্তু যেহেতু তুমি আর ওই ছোট্ট মেয়েটি আর নেই, এখন অনেক বড় হয়ে গেছো, উচ্চ মাধ্যমিকে পড়ছো, তো সুতরাং একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে এটি পড়তে হবে। প্রথম অপশনটা হলো যে 0 ডিগ্রি হয়, cos 0 হলে কত 1 হবে না? হ্যাঁ। তাহলে cos 0 যদি হয়, আমি মনে হয় একটু বোর্ড শেয়ার করে মানগুলো তোমাকে একের পর এক বাই করে দেখাই, দুটা মান আসবে আর কি। একটি হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। যখন তিনটা মান, থিটার মান হলো
90 ডিগ্রি, তাহলে তোমার কাজ হবে 0। ঠিক আছে, আমি বেশি মানে এখানে মান আর বসাচ্ছি না, কিন্তু মান cos 90 মান 0 না। জি স্যার। আচ্ছা, যখন থিটার মান হলো তোমার 0 ডিগ্রি, থিটার মান যখন 0, তখন W ইজ ইকুয়াল টু FS cos 0, তার মানে কত, শুধু FS হবে, cos 0 মান 1, cos 0 মান যেহেতু 1 শুধু FS হবে। তার মানে এখানে সর্বনিম্ন মান, এখানে কি সর্বোচ্চ মান। আর যদি থিটার মান যদি, হ্যাঁ, আর যদি থিটার মান যদি এরকম হয় যে 0-র চাইতে বড়, এই থিটার মান কি 0-র চাইতে বড়, এই যে এরকম শর্ত, 0-র চাইতে বড় কিন্তু 90 এর চেয়ে আবার ছোট, তার অর্থ হচ্ছে যে সেটা 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, ইভেন অন্য কোনো মানও হতে পারে, 50 ডিগ্রি হতে পারে। তো ওগুলো আমরা ক্যালকুলেটর থেকে সহজেই মান বের করে নেব সেক্ষেত্রে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই শর্ত পর্যন্ত কিন্তু তোমার ধনাত্মক কাজ হবে, 0 হলেও ধনাত্মক কাজ, 90 এর নিচে হলেও ধনাত্মক কাজ। কিন্তু 90 এ চলে গেলে কি হবে, 0 কাজ, মানে কোনো কাজই হবে না। আশা করি মানে এর পুরো ব্যাখ্যা বুঝছো। নৈবেদ্যিকে এলে কিছু কিছু শর্ত দিয়ে নানান রকম পেঁচে পুচে প্রশ্ন থাকে, এগুলোতে এই সমস্যাগুলো যাতে না হয়। আশা করি পরেরটা ঋণাত্মক কাজের ক্ষেত্রে এখানে যেটা দেয়া আছে FS cos থিটা, এখানে থিটার মান 90 এর চেয়ে ছোট, সরি 90 এর চেয়ে বড় এবং 180 এর সমান অথবা ছোট। 180 হলে হবে cos 180 মান -1, এটা সবচেয়ে মানে ছোট, মানে নেগেটিভ দিক থেকে। তো 90 এর চেয়ে বড় কেন, 90 এর চেয়ে বড় কারণটা হলো cos 90 এর মান তো 0, তো 0-র চেয়ে যখন নিচে যাবে তখন কি -1 না। জি স্যার। মানে মানের ক্রমটা তো হয় এরকম, ধরো +1, তারপরে দশমিক শুরু হয়, দশমিক, তারপরে 0, তারপরে আবার মাইনাসের দশমিক শুরু হয়ে একেবারে সর্বশেষ মান কি -1 না। তা আমি এখানে ঋণাত্মক কাজের রেঞ্জটা বলেছি এই পর্যন্ত, এইখান থেকে এইটুকু। আর ধনাত্মক কাজ এতক্ষণ ধরে বুঝালাম, সেটাই 0-র আগের এই অপশন থেকে এই পর্যন্ত হলো ধনাত্মক কাজ, বা এমনকি সর্বশেষ মান 0 হতে পারে, কারণ 0-কেও তো আমরা ধনাত্মকই ধরি, তো এমনি 0-র চেয়ে কম হওয়াটাই ভালো। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় যে এই ব্যাখ্যাগুলো আশা করি প্রবলেম হবে না। যদি কোনো নৈবেত্তিকের ক্ষেত্রে এরকম লেখা থাকে, আশা করি এগুলোর মানে বুঝতে পারবা, এবং এখানে লেখাও আছে এটা ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, W ইজিক্যাল টু F mg, এটার ব্যাখ্যা লাগবে কি? এটার ব্যাখ্যা আছে দুটা। একটা হলো যে সিস্টেম এটাকে উপর দিকে উঠাচ্ছে, যে সিস্টেম এটিকে উপর দিকে উঠাচ্ছে তার সাপেক্ষে এই কাজটি হবে হলো ধনাত্মক, তার সাপেক্ষে এই কাজটি হবে ধনাত্মক। আর যে সিস্টেম এটিকে নিচের দিকে নামাচ্ছে তার সাপেক্ষে এটি হবে হলো ঋণাত্মক কাজ। আমি আবারও বলতেছি, সিস্টেম যে বল প্রয়োগ করে উপরে উঠাচ্ছে তার সাপেক্ষে ধনাত্মক কাজ। কিন্তু আমরা একটা জিনিস দেখি পরীক্ষাতে, যে কোনো কিছু উপরে উঠানো হলেই ঋণাত্মক কাজ, এটি আমরা ঢালাও ভাবে বলি, এটি কিন্তু আসলে সঠিক নয়। ঋণাত্মক কাজ তো অবশ্যই হবে, কিন্তু একটি শর্তের উপর ভিত্তি করে। সে শর্তটি কি? সে শর্তটি হলো
যে পৃথিবী যে ওকে আকর্ষণ করছে নিচের দিকে, এটি তার সাপেক্ষে হলো ঋণাত্মক কাজ। পৃথিবী টানতেছে নিচের দিকে আর বস্তু উঠতেছে উপর দিকে, তখন তার সাপেক্ষে হবে ঋণাত্মক কাজ। কিন্তু যে ব্যক্তি ওকে ওপরের দিকে উঠাচ্ছে, যে যে কিন্তু বস্তু, পৃথিবীটা সবসময় হ্যাঁ কি বলতে বলেন। পারে, আর যে পৃথিবীটা সবসময় হচ্ছে নিচের নিচের দিকে টানবে, সেটা আমার হাতে বল যদি থাকে বলকেও আকর্ষণ করবে, আমাকেও আকর্ষণই করবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আকর্ষণ না করলে তো তুমি ওই যে চীনের মহাকাশযানের সাথে ধাক্কা খাবা, যে একেবারে উড়ে চলে যেতে, পৃথিবীর থেকে উড়ে চলে যেতে, পৃথিবী তো তোমাকে আকর্ষণ না করতো। সন্দেহ আছে? পৃথিবী প্রতিনিয়ত যে গতিতে ছুটে যাচ্ছে, যদি পৃথিবী জি রাগ করে বলে যে তোমাকে আমি আর আকর্ষণ করব না, তাহলে তুমি কিন্তু বাতাসে ভেসে ভেসে উড়ে চলে যেতে, জি স্যার। এবং ওই চীনের সেই রকেটের মতো হয়ে পৃথিবীর চারদিকে ঘুরতে। চীনের সেই রকেটের কি হলো? পড়ছে পৃথিবীতে। আহ এটা প্রদক্ষিণই করে যাচ্ছে। আমার এই যে মহাকাশবিদের কাছ থেকে শোনো। আসসালামু আলাইকুম।